রবিবার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার ভোটের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। তিনি জানান, আগামী 23শে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা শাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমানে মোট 37,11,232 জন ভোটার রয়েছে। জেলার মোট 4,773টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যার মধ্যে অক্সিলারি বুথ অন্তর্ভুক্ত। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে তিনি জানান, জেলা এখনো পর্যন্ত 160টি ক্রিটিক্যাল বা স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি ইঙ্গিত দেন। ইতিমধ্যে জেলায় 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও বাহিনী আসতে পারে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে জেলার বিভিন্ন এলাকায় 469টি মহিলা বুথ তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় 2টি করে মডেল বুথ গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন জেলা শাসক। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা হবে। যে এলাকায় নেটওয়ার্ক ভালো, সেই অনুযায়ী প্রযুক্তিগত পরিকাঠামো স্থাপন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জানেন, গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেছে। তো আমাদের জেলাতে বিধানসভা ইলেকশনের সম্পর্ক কিছু তথ্য এবং শিডিউল ইত্যাদি ডিটেলস আপনাদের মাধ্যমে আমাদের জেলাতে যে ভোটার্স আছে তাদেরকে জানানোর জন্য এই প্রেস কনফারেন্স আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। শিডিউল যেহেতু কমিশন ইতিমধ্যে জানিয়েছে, আমি ডিটেলে যাচ্ছি না, বাট স্টিল মার্চ 30 তারিখে নোটিফিকেশন হবে। 6 তারিখ অব্দি, এপ্রিল 6 তারিখ অব্দি নমিনেশন ফাইল করার সময় আছে এবং এপ্রিল 7 তারিখে স্ক্রুটিনি হবে। 9 তারিখ অব্দি উইথড্রয়ালের যে টাইম আছে, তারপরে 9 তারিখেই ক্যান্ডিডেট লিস্ট ফাইনাল হয়ে যাবে। এবার আমাদের এখানে ডেট অফ পোল আমাদের 23 এপ্রিলে আছে এবং কাউন্টিং হচ্ছে 4 মে। পুরো ইলেকশন প্রসেস 6 তারিখের মধ্যে কমপ্লিট করব, এটা হচ্ছে শিডিউল। এবার আমাদের জেলাতে আপনারা জানেন প্রায় আমাদের জেলাতে 15টি এসি আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 15টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 4,333টি পোলিং স্টেশন, যেটা মেইন পোলিং স্টেশন আছে। আর এবছর যেহেতু কমিশন সিদ্ধান্ত নিয়েছে 1200-র উপরে ভোটার একটা বুথে থাকবে না, তার জন্য আমরা 440টি অক্সিলারি পোলিং স্টেশন এবার অ্যাড করছি। 4,333-এর সাথে 440টি অক্সিলারি পোলিং স্টেশন এবছরে অ্যাড হয়েছে। সব মিলিয়ে 4,773 পোলিং স্টেশন হবে, মেইন অ্যান্ড অক্সিলারি মিলিয়ে। আর আমাদের 380টি সেক্টরে ভাগ করা আছে এতগুলো পোলিং স্টেশন। এই 380টি সেক্টর মূলত পোলিং স্টেশনগুলোকে কন্ট্রোল করবে। পোলিং স্টেশনের মানে অ্যাক্টিভিটিস, পোলিং স্টেশনে প্রি পোল অ্যান্ড ডিউরিং পোল অ্যাক্টিভিটি, পোলিং পার্সোনাল, মুভমেন্ট অফ ইভিএম ইত্যাদি বিষয়গুলো এই সেক্টর থেকে কন্ট্রোল করা হবে। 380টি সেক্টর অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, তার মধ্যে সিভিল অফিসারও থাকছে এবং পুলিশের অফিসারও থাকছে। আমাদের ইলেক্টার্স এখন পর্যন্ত আমরা 37,11,232 জন ইলেক্টর আছে জেলাতে। এখানে ইপি রেশিও মানে ইলেক্টর টু পপুলেশন রেশিও এখন 0.71 আছে। 968 হচ্ছে জেন্ডার রেশিও, পুরুষ মহিলা এটা দেখে। এখানে পোলিং পার্সোনাল আমাদের প্রায় 27,000 কাছে পোলিং পার্সোনাল লাগবে। তার মোটামুটি ড্রাফটিং হয়ে গেছে, এবার ওনাদের র্যান্ডামাইজেশন, ট্রেনিং ইত্যাদি প্রক্রিয়াতে আমরা যাব। এই বছর আমরা উইমেন পোলিং স্টেশন, যারা মহিলা পরিচালিত যে পোলিং বুথগুলো, তার সংখ্যা বাড়বে এবার এই জেলাতে। কারণ ওভারঅল যেহেতু আমাদের পোলিং স্টেশনের সংখ্যাও বাড়ছে, আবার সরকারি কর্মচারীদের সংখ্যা কম আছে, রিটায়ারমেন্ট এগুলো আছে বলে। তো ইলেকশন ভালো করে চালানোর জন্য এবং আমাদের মহিলা কর্মচারীদের আরো এগিয়ে নিয়ে আসার জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আরো বেশি করে মহিলা পরিচালিত পোলিং বুথগুলো হবে। তো এখন পর্যন্ত প্রায় 469টি পোলিং স্টেশনে জেলাতে মহিলা পরিচালিত বুথ হিসাবে আমরা চিহ্নিত করেছি এবং
মানে এতগুলো বুথে মহিলা পরিচালিত বুথ হিসাবে হবে। তো সিমিলার নাম্বার অফ মানে উইমেন পোলিং পার্সোনাল তাদেরকে আমরা এবছর নতুন করে ট্রেনিং করে এই কাজের মধ্যে যুক্ত করাবো। পোস্টাল ব্যালট এবং অ্যাবসেন্টি ভোটিং যেটা গত বছর যাচ্ছিল ওরকমই অ্যারেঞ্জমেন্টস গুলো হবে। এরা সিনিয়র সিটিজেন, পার্সন উইথ ডিসেবিলিটি এবং অন্যান্য ক্যাটাগরিতে যা অ্যাবসেন্টি ভোটিং আছে বাড়ি বাড়িতে গিয়ে ওই যে ভোট নেওয়ার প্রক্রিয়া সেটাও নোটিফিকেশন করে শুরু করা হবে। এখানে পার্সন উইথ ডিসেবিলিটি যারা অলরেডি আমাদের জেলাতে 20,000-এর উপরে লোক ডিসেবিলিটি হিসাবে মার্কিং করেছে, তো ওনাদেরকে আমরা মানে এই ফর্ম দেওয়া হবে এবং যারা যারা যেমন চাইবেন বাড়িতে ভোটিং করার জন্য আহ, প্রস্তুতি আছে। কয়েকটি বিষয় আছে যেটা আমাদের জেলায় সমস্ত প্রিন্টিং প্রেসগুলোকে নোটিশ দেওয়া হবে, যেটা আন্ডার 120 সেকশন 127 অফ মানে earlier IPC সেটা ইস্যু করা হবে। লাইসেন্স আর্মস হাতে রাখা তার একটা নিষেধাজ্ঞা আছে, সেটা ইস্যু করা হচ্ছে এবং যাদের যাদের আর্মস আছে আগ্নেয়াস্ত্র যাদের আছে তারা সেগুলো ডিপোজিট করার জন্য একটা প্রসিডিং শুরু হচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্ট ইতিমধ্যে চালু হয়ে গেছে, গতকাল অ্যানাউন্সমেন্টের রিপোর্ট পরেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট টিমগুলো বেরিয়েছে বিভিন্ন জায়গাতে, যেটা সরকারি আপনারা জানেন সরকারি প্রপার্টির উপরে যে পলিটিক্যাল বা অন্যান্য যেগুলো করা যাবে না, যেগুলো মডেল কোড অফ কন্ডাক্ট যে করা যায় না সেগুলো রিমুভ করা এবং বা যারা যারা লাগিয়েছে তাদেরকে বলে রিমুভ করিয়ে নেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। অফিসিয়াল ভেহিকল মিসইউজ করা যাবে না এবং অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট এইভাবে মডেল কোড অফ কন্ডাক্টের বিভিন্ন যে ধারাগুলো আছে সেটা আমরা ইতিমধ্যে পলিটিক্যাল পার্টিদেরকে জানানো হয়ে গেছে এবং যারা অফিস বেয়ারার্স আছে সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো জানানো হয়ে গেছে, সেটা এনফোর্স করা হবে। আমাদের জেলাতে নাকা পয়েন্টস আছে, যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম নাকা পয়েন্টগুলোতে বসেছে। বিশেষ করে 4টে জায়গাতে আমাদের ইন্টারস্টেট নাকা আছে, ওড়িশার সাথে আমাদের যে বর্ডার আছে এই 4টে জায়গাতে আমাদের নাকা পয়েন্ট বসেছে এবং ওখানে টিম পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যৌথভাবে এই নাকা 24 আওয়ার্স আপ টু কমপ্লিশন অফ ইলেকশন চলবে। এবং এর বাইরে আমাদের ফ্লাইং স্কোয়াডগুলো বেরিয়েছে এবং যেখানে এমসিসি কমপ্লেন্টস যখন আসবে সেগুলো দেখার জন্য কমপ্লেন্ট মনিটরিং এর জন্য সিস্টেম গতকাল থেকে চালু হয়ে গেল। এটা হেল্পলাইন 1950 যেটা ইলেকশনের হেল্পলাইন আছে, হেল্পলাইনে এবং অন্যান্য যে ধারা আছে কমপ্লেন্টস পাওয়ার জন্য অনেক স্ট্রিমস আছে, লাইক 1950 হেল্পলাইন, এটা হতে পারে সি ভিজিল, হতে পারে সি ভিজিল যেটা মোবাইল অ্যাপ, এটা আপনারা জানেন, ওখানে নাগরিকরা কমপ্লেন জানাতে পারেন ওই সি ভিজিলের মাধ্যমে। এনজিএসপি বিভিন্ন যে 5-6টা ধরনের কমপ্লেন্ট আমরা মানে 5-6টা সোর্স থেকে কমপ্লেন্ট পেতে পারি, এইগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের কমপ্লেন মনিটরিং টিম 24/7 কাজ করবে। তারাও ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এই বছর একটা নতুন চেঞ্জ ইলেকশন কমিশন করেছে। নর্মালি অবজারভাররা কনস্টিটুয়েন্সিতে ওনাদের রিপোর্টিং হতো লাস্ট ডেট অফ নমিনেশন, কিন্তু এই বছর তার একটি ছোট চেঞ্জ করেছে, সেটা অ্যানাউন্সমেন্টের পরপরই অবজারভাররা আসা শুরু করবে। তো আমাদের জেলাতে অবজারভার প্রায় 18 তারিখকে আমরা এক্সপেক্ট করছি, মানে ডে আফটার টুমোরো, পরশু দিন থেকে অবজারভাররা আমাদের জেলাতে মানে রিপোর্ট করবে। সেটা 17-18 তারিখের মধ্যে রিপোর্টিং কমপ্লিট হবে। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত যা ইনফরমেশন আছে। জেলাতে প্রায় আমরা 60% কাছাকাছি নিষ্পত্তি হয়েছে, যেটা জুডিশিয়াল অফিসাররা করেছে যদিও, কিন্তু আমাদের কাছে যে আপডেট অনুযায়ী 60% কাছাকাছি নিষ্পত্তি হয়েছে। সেটা আমি বলতে পারবো না যেহেতু, কারণ আমার ওয়েবসাইটে অ্যাক্সেস নেই। কিন্তু প্রত্যেকটা এসিতে 3টে করে টিম হবে, মিনিমাম 3টে করে টিম করার কথা। তার মানে আমাদের 45টা টিম হবে, কিন্তু আমাদের আপনারা জানেন আমরা বেসিক্যালি ব্লক ওয়াইজ অপারেট করা হয়, তার জন্য কয়েকটি এসিতে মোর দ্যান ওয়ান টিমও আছে। সব মিলিয়ে আমাদের ফ্লাইং স্কোয়াড এগুলো কোথাও 58-60 কাছাকাছি টিমসগুলো আছে প্রত্যেকটা, মানে ফ্লাইং স্কোয়াড এবং এমসিসি। মানে এখনো ইনফরমেশন আসেনি। এই 20টি কোম্পানি যারা ইনিশিয়ালি যারা এসেছিল এবং তার বাকি ডিপ্লয়মেন্টটা এখন আমরা মানে এক্সপেক্ট করছি, কিন্তু কোনো information
কি বলে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল বলি, এই ক্রিটিক্যালিটি অ্যাসেসমেন্ট এবার মানে বাড়ছে ইন দ্য সেন্স দিনে প্রতিদিন আমাদের টিম রিপোর্ট করবে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। এখন প্রায় 160-এর কাছাকাছি 160 ক্রিটিক্যাল পোলিং স্টেশন আমরা আইডেন্টিফাই করছি। মোবাইল শ্যাডো রিজন আমরা মোবাইল অপারেটিং যে কোম্পানি টেলিকম অপারেটরদের সাথে আমরা অলরেডি টাচে আছে, যেখানে যেখানে মোবাইল শ্যাডো রিজন আছে সেটা আমরা আইডেন্টিফাই করছি। তার আগে আমরা এবছর যেটা করতে শুরু করেছি, প্রত্যেকটা পোলিং স্টেশনে কোন কোন নেটওয়ার্কের এটা ভালো চলবে সেটা আমরা আগাম আইডেন্টিফাই করে রাখছি, তাতে যে এজেন্সি আসবে ওই এজেন্সিকে আমরা আগাম বলতে পারি অমুক পোলিং স্টেশনে অমুক অপারেটরের সিম কার্ড লাগালে ভালো সিগন্যাল পাবে। বা আমরা গিয়ে দেখি যেখানে কোনো অপারেটরের নেটওয়ার্কটা নেই, তাহলে আমরা টেলিকম অপারেটরের সাথে আগাম টেক আপ করতে পারবো এই কানেক্টিভিটি বাড়ানোর জন্য। কিন্তু ওভারঅল আমরা এটা এনশোর করার মানে পুরো চেষ্টা চালাচ্ছি কি প্রত্যেকটা পোলিং স্টেশনের জন্য ক্যামেরার ফিড আমাদের আমাদের কন্ট্রোল রুমে এবং কমিশনার কন্ট্রোল রুমের জন্য যায়।